আসসালামু আলাইকুম। খোরশেদা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছে এনটিভির মধ্যাহ্নের খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। পরে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী নির্বাচন করেন তারা। সকাল 11:15টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান সিইসি। পরে তারা সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন। পরে সংসদীয় দলের বৈঠকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেন সংসদ সদস্যগণ। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার কথা থাকলেও বিএনপির দলীয় সংসদ সদস্যরা শপথ নিবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ ফর্ম থাকলেও বিএনপির কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়নি। এছাড়া সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি বলে জানান তিনি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই। এই ফর্মটি তৃতীয় তফসিলে আছে, সাদাটা। এইরকম তখন একটা ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিএনপি সংস্কার পরিষদের শপথ না নিলে জামায়াতের কেউ এমপি হিসেবে শপথ নেবে কিনা এ বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে সংসদ ভবনের সামনে সাংবাদিকদের তিনি বলেন, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে বদ্ধপরিকর জামাত ইসলামী। আমরা যাচ্ছি এখন এই পরিস্থিতিতে আমরা এমপিরা বসবো, আলোচনা করব এবং দলীয় জোটে আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। একটু পরে জানতে পারবেন, একটু পরে জানতে পারবেন। এটা আমাদের নেগেটিভ, আমরা পজিটিভ ভূমিকা নেব কনস্ট্রাকটিভলি। বিএনপির যে সিদ্ধান্ত এটা জাতিকে হতাশ করছে। আজকে বিএনপির যে সিদ্ধান্ত এটা জাতিকে হতাশ করছে। দ্যাটস অল। দর্শক, সংসদ ভবন এলাকায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইফতেখার, জামাত ইসলামী, এনসিপি ও স্বতন্ত্র সংসদ সদস্যদের শপথের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? সকালবেলায় 11টার দিকে শপথ গ্রহণ করেছে এবং এর পরবর্তী সময়ে শপথ গ্রহণ করার কথা বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি সহ 11 দলীয় জোটের হবার কথা। তবে জাতীয় নাগরিক পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নাও নিতে পারেন এমনটি বিভিন্ন গণমাধ্যমে আসছে বলে আমরা জানতে পেরেছি। বিভিন্ন বিএনপির জয়ী সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এ ধরনের ভাবনা ভাবছেন তারা বলে আমরা জানতে পেরেছি। তবে বিষয়টি এখনই চূড়ান্ত কিছু না। এই বিষয়ে পরবর্তীতে বা কিছুক্ষণের মধ্যে হয়তো বিষয়গুলো আরো বেশি পরিষ্কার হবে বলে আমরা জানতে পেরেছি। এবং আজ দুপুর 12টায় এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। তো এই মুহূর্তে ঠিক 12টা বাজে হয়তো
আমরা ভিতরের পরিস্থিতিটা এখনো জানি না, হয়তো জানলে আমরা পরবর্তীতে জানাতে পারবো। এবং সেই অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে 6 সংসদ সদস্য এর মধ্যে জাতীয় সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলেও জানা গেছে। যারা নেতা রয়েছে তাদেরকে এক পলক দেখবার জন্য এবং বাহিনীর জানছিলেন বিরোধী দলীয় এমপিদের শপথ অনুষ্ঠানের খবর। এই মুহূর্তে সংসদ ভবনের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাগর, সংবিধান সংস্কার পরিষদের সদস্য পদের শপথ নেয়নি বিএনপি, এ বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে? কাকলি, গতকাল মন্ত্রিপরিষদ সচিব যখন সচিবালয়ে জানিয়েছিলেন যে আজকের দিনের কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, অর্থাৎ সকালবেলা কি হবে এবং বিকালবেলা কি হবে এবং এর মাঝখানে কি হবে, সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে সংসদের নির্বাচিত প্রতিনিধিরা তারা শপথ গ্রহণ করার পর দুপুরে, অর্থাৎ দুপুর 12টা নাগাদ থেকে আসলে শুরু হওয়ার কথা ছিল সংবিধান সংস্কার কমিশনের শপথ গ্রহণ। কিন্তু আমরা বিএনপির তরফ থেকে জানতে পেরেছিলাম যে এমন কিছু আসলে হবে না। অর্থাৎ বলা যায় যে সেখানে এই সংস্কার কমিশন যেই শপথটি গ্রহণ করবেন এই বিষয়ে বিএনপির হয়তোবা সেখানে তাদের কোনো একটা ভেটো ছিল বা তারা আসলে সেটি চায়নি। তো এটি নিয়ে আসলে আমরা এখনো দেখছি যে এটি নিয়ে এখনো কিছুটা বিভ্রান্তি রয়েছে যে সেই সংস্কার কমিশনের শপথ গ্রহণটি হবে কি হবে না, এবং এটি নিয়ে কিন্তু জামাতের পক্ষ থেকেও তারা আসলে প্রতিক্রিয়া জানিয়েছে। এবং সেখানে আমরা জানতে পেরেছি যে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি জানিয়েছেন যে বিএনপি যেই সিদ্ধান্ত নিয়েছে বা যেই কাজটি করেছে সেটি জাতিসংঘে বেইমানি বা হতাশামূলক কাজ করেছে, এরকম বক্তব্য তিনি দিয়েছেন। এর পাশাপাশি এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনিও একই রকম ফেসবুকে পোস্ট দিয়েছেন। এবং জামাতের পক্ষ থেকে কিছুক্ষণ আধা ঘন্টা আগে যখন বলা হয়েছে তখন তারা বলেছেন যে তারা আজকে শপথ গ্রহণ করবেন কিনা সেটি তারা এখনো ভাবছেন। অর্থাৎ এই যে বিএনপির পরবর্তীতে এসে জামাতের শপথ গ্রহণের যেই আনুষ্ঠানিকতা ছিল সেটি হবে কি হবে না সেটি নিয়ে এখনো আসলে কিছু দ্বিধা রয়েছে, এবং হলে হয়তোবা আগামী 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে। এবং এরপরই মধ্যে আমাদের আরেকটি আনুষ্ঠানিকতা রয়েছে, সেটি হচ্ছে সংসদীয় দলের একটি সভার কথা রয়েছিল সংসদ ভবনের ভিতরেই আনুষ্ঠানিকভাবে সেটি শুরু হওয়ার কথা রয়েছে। অবশ্য আমরা দেখতে পেয়েছি যে বিএনপির বেশ কিছু উচ্চ পর্যায়ের নেতা তারা কিন্তু কিছুক্ষণ আগে গাড়িতে করে সংসদের এই মণিপুরি পাড়ার গেট দিয়ে তারা কিন্তু বের হয়ে গিয়েছেন। হয়তোবা তারা বিকেলের যে প্রোগ্রামটি অর্থাৎ মন্ত্রী পরিষদের যেই সভার যেই শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে সেখানে তারা যুক্ত হবেন। এর পাশাপাশি এই মুহূর্তে আসলে এই সংসদের যেই গেটটিতে আমরা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ, আর্মি এবং এসএসএফ বাহিনী তারা কর্মরত রয়েছেন, এবং তারা এখানকার যে উৎসুক জনতা রয়েছে তাদেরকে তারা সরিয়ে দিচ্ছেন। অর্থাৎ বিকেলবেলার যেই প্রোগ্রামটি রয়েছে অর্থাৎ মন্ত্রী পরিষদের সভার যেই শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে যেটি রাষ্ট্রপতি শপথ গ্রহণ করাবেন, এবং বিএনপির তরফ থেকে জানানো হয়েছিল যে এবারকার যেই মন্ত্রিপরিষদ হবে সেটি বেশ সংক্ষিপ্ত বা ছোট আকারে হবে, যেখানে নবীন এবং প্রবীণদের সমন্বয়ে বা একটি মন্ত্রিপরিষদ গঠিত হবে, এবং সেটির জন্য অলরেডি সরকার থেকে 37টি বাড়ি এবং গাড়ি থেকে শুরু করে সকল ধরনের আনুষ্ঠানিকতা তারা এখন পর্যন্ত সম্পন্ন করেছে। তো কাকলি, এই ছিল সংসদের মণিপুরিপাড়া গেট থেকে আজকের শপথ গ্রহণের সর্বশেষ খবর। জানছিলাম নতুন এমপিদের শপথ অনুষ্ঠানের খবর। দর্শক, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার আরেক প্রান্তে আছেন আমাদের আরেক সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, বিকেলে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের শপথের প্রস্তুতি নিয়ে আপনার কাছে কি খবর আছে? কাকলি, বিএনপির যেই সংসদ সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন সংসদ সদস্য হিসেবে। কিছুক্ষণের মধ্যেই যারা বিরোধী দলের যারা সংসদ সদস্য রয়েছেন, জামায়াতে ইসলামী এবং এনসিপি সহ অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা, তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে কিছুক্ষণ পর। এবং তারপরই মূলত মন্ত্রী পরিষদের অপেক্ষা। মন্ত্রী পরিষদটি কেমন হচ্ছে, সেটি কিভাবে গঠন করা হচ্ছে, কারা কারা সেই মন্ত্রিসভায় স্থান পাচ্ছে, সেগুলোই কিন্তু এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কিছুক্ষণের মধ্যেই হয়তো এই বিষয়টি আমাদের সামনে হয়তো ক্লিয়ার হবে, এবং বিকাল 4টা নাগাদ এই মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের কথা রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে নিরাপত্তা বাহিনীদের একটি যেই
বলয় সেটি কিন্তু তৈরি করা হয়েছে, কেননা কিছুক্ষণের মধ্যেই যারা ভিভিআইপি গেস্ট রয়েছে, যারা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, তারা কিন্তু এই পথ দিয়ে প্রবেশ করবেন সংসদ ভবনে, মন্ত্রিসভার শপথ যেহেতু সামনে, এবং সেটি দুপুরের পর অর্থাৎ বিকাল 4টা নাগাদ সেই শপথ অনুষ্ঠান আয়োজন করার কথা রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি, তার আগে হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। আর তাছাড়া এই শপথ অনুষ্ঠানে আমরা জানি যে বিএনপির যারা সিনিয়র নেতারা রয়েছেন, বিশেষ করে স্থায়ী কমিটির সদস্যরা, তাদের ঠাঁই হচ্ছে প্রায় সবারই, এমনটি আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি। সেই সাথে তরুণ যারা নেতৃত্ব রয়েছেন কিংবা যারা শরিক দল রয়েছে, যারা যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে রয়েছিল, তারা কিন্তু এই মন্ত্রিসভায় ঠাঁই পাবেন। আমরা যেমনটি দেখছিলাম যে কিছুক্ষণ আগেই নবনির্বাচিত সংসদ সদস্য ভিপি নূর, গণ অধিকার পরিষদের সভাপতি, তিনি কিন্তু কিছুক্ষণ আগে এখানে যাচ্ছিলেন এবং তিনি তার অভিব্যক্তি জানিয়েছিলেন তিনি তার মন্ত্রিসভায় তার ঠাঁই হবে, এমনটা তিনি প্রত্যাশাও করছিলেন আমাদের কাছে। তো সব মিলে বলা যায় এখনো পর্যন্ত শপথ অনুষ্ঠানটি শেষ হয়েছে। বিএনপির কিছুক্ষণের মধ্যে হয়তো জামায়াতে ইসলামী এবং স্বতন্ত্র প্রার্থীরা রয়েছিলেন যারা, তাদের শপথ অনুষ্ঠানটি হবে এবং তারপরে কিন্তু মন্ত্রিপরিষদের অপেক্ষা এবং মন্ত্রিপরিষদের শপথের অপেক্ষা। মন্ত্রিপরিষদটি আকার বেশ বড় হবে এমনটি আমরা কিন্তু বলতে পারছি না, কেননা আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানছিলাম যে বিএনপির মন্ত্রিসভার আকার অনেকটাই ছোট হবে এবং সেখানে শরিক দলের সাথে সাথে তরুণ এবং প্রবীণদের মিশেলে একটি মন্ত্রিসভা গঠন করা হবে এমনটি আমরা শুনতে পেরেছি। এবং সেই হিসেবেই কিন্তু হিসাব নিকেশ চলছে যে কে আসলে কোন মন্ত্রণালয়ে পেতে যাচ্ছেন, সেটি নিয়ে আলোচনা চলছে। এখনো পর্যন্ত আমরা আসলে কোনো ধরনের তথ্য পাইনি যে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। তবে আমরা বলতে পারি যে যারা অভিজ্ঞ, যারা তরুণ নেতৃত্ব আছে, তাদের মিশেলেই কিন্তু একটি মন্ত্রিসভা গঠন হতে পারে এবং সেটি হয়তো বিকাল 4টা নাগাদ সেই শপথ অনুষ্ঠানটি আয়োজন করা হতে পারে। সেটির আনুষ্ঠানিক প্রস্তুতি এখনও চলছে, অতিথিরা আসছেন এবং আমরা হয়তো পরবর্তী সংবাদে আপনাদেরকে আরও কিছু তথ্য জানাতে পারবো। কাকুলি। দর্শক, জানছিলাম মন্ত্রিপরিষদের শপথের প্রস্তুতির খবর। রমজান সামনে রেখে চাহিদার তুলনায় 72% বেশি ছোলা আমদানি হয়েছে, এমন তথ্য দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বাজারে সরবরাহ বাড়তি থাকায় গত বছরের তুলনায় আমদানিকৃত ছোলার দাম কমেছে কেজিতে 10 টাকা। ব্যবসায়ীরা বলছেন এবার রমজানে ছোলার দাম বাড়ার শঙ্কা নেই, বরং আরও কমবে। সেলিম মালিকের রিপোর্ট। দেশে সারা বছর ছোলার চাহিদা 2 লাখ টনের কিছু বেশি। এর মধ্যে শুধু রমজানের চাহিদা প্রায় 1 লাখ টন। এনবিআরের তথ্যে এবার রমজানকে টার্গেট করে গত নভেম্বর থেকে 18 জানুয়ারি পর্যন্ত আড়াই মাসে ছোলা আমদানি করা হয়েছে 1,72,000 টন, যা চাহিদার তুলনায় 70% বেশি। রাজধানীর মৌলভীবাজারের আড়তদারদের দাবি এবার ছোলার সরবরাহ ভরপুর, রমজানে কোনো সংকট হবে না। কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া থেকে ডাল, গম, ছোলা বাংলাদেশে প্রচুর আমদানি হয়েছে। এই কারণে গত বছর তুলনায় এবার অনেক দাম কম। আশা রাখি যে আমাদের কাছে যে মাল আছে ইনশাআল্লাহ আমরা রোজা চালিয়েও আমাদের মাল হয়তো অনেক মাল আমাদের গোডাউনে পড়ে থাকবে, বেচা কিনা করতে পারবো না, হয়তো দাম আরও 2-4 টাকা কমে যেতেও পারে। এদিকে বাজারে ছোলার বাড়তি সরবরাহে গত বছরের তুলনায় দাম বেশ খানিকটা কমেছে। বর্তমানে আপনার ছোলার কেজি চলতেছে 80 থেকে 85 টাকার মধ্যে বিদ্যমান। গত রমজানে আমরা ছোলা বিক্রি করছি আপনার 90 থেকে প্রায় 110 টাকা পর্যন্ত শেষ পর্যন্ত গিয়েছে। এখন পর্যায়ে মোটামুটি বাজারও পায় অনেকটাই সরবরাহ আছে। আগের মতন যেরকম হাই হুতাশ নাই ওই ধরনের কিছু মানে আলহামদুলিল্লাহ সবকিছু স্বাভাবিকভাবে আছে, আমরা বেচাকেনা করতেছি। রমজানে কৃত্রিম সংকট তৈরি করে কেউ যেন কারসাজি করতে না পারে সেদিকে নজরদারির পরামর্শ বাজার বিশ্লেষকদের। কৃত্রিমভাবে যদি কেউ অস্থিরতা তৈরি করতে চায় তাহলে হয়তো করতে পারবে, এই জায়গাটায় নজরদারি দরকার হবে। সমস্ত বিষয়ে একটা নীতি নির্ধারণী ডিরেকশন দিতে হবে প্রশাসনকে সেই ডিরেকশন দেওয়ার সময় কিন্তু নতুন সরকার পাবে না। এই সুযোগটা নিতে পারে কিছু স্বার্থান্বেষী মহল। আর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তার দাবি পুরো রমজানে বাজারের অভিযানের হার বাড়ানো হবে। বাজারে আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা যে মনিটরিংয়ে থাকবেন, আমাদের জেলা প্রশাসক মহোদয়গণের যারা ম্যাজিস্ট্রেট রয়েছে, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারাও কিন্তু বাজার মনিটরিং কার্যক্রমে, মোবাইল কোর্ট কার্যক্রমে থাকবেন এবং তারা কিন্তু তাৎক্ষণিকভাবে জেল জরিমানা করতে পারেন, যেটা ভোক্তা অধিকার অধিদপ্তর করতে পারে না। তো আমাদের কিন্তু সমন্বিত প্রয়াস। এদিকে গত আড়াই মাসে মসুর ডাল আমদানি করা হয়েছে 2,29,000 টন, যা গত বছরের একই সময় তুলনায় প্রায় 43% বেশি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।
এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।